আল্লাহ পাকে মনে সবাইকে নিয়ে যেতে পারে, তুমি চলে যাও। 5ই আগস্ট যাত্রাবাড়িতে আমি আমার 2 ছেলেকে নিয়ে আমি রাস্তায় থাকি। ধীরে ধীরে আপনার আন্দোলন স্টার্ট হয়ে যায়। স্টার্ট হওয়ার পরে পুলিশ অতর্কিতভাবে উপরের থেকে ছাদের থেকে গুলি চালায়। তখন অনেক পোলাপান আহত হয়, তারপরে গুলিবিদ্ধ হয়। তখনও আমার 2 ছেলে আমার রাস্তায় ছিল। তখনও আমি আমার 2 ছেলেকে নিয়ে আমি রাস্তায় অবস্থান করছিলাম। যখন আন্দোলন মানে দীর্ঘত হয়, মানে বেড়ে যায়, তখন সেনাবাহিনীরা বলছিল যে আপনারা শান্ত থাকেন, আপনাদের উদ্দেশ্যে সেনাপ্রধান ভাষণ দিবে। তখন আমরা নীরবতা পালন করি। নীরবতা পালন করার পরে তখন আপনার আনুমানিক 2টা বা 1:30টার দিকে হবে যে সেনাবাহিনী এসে আমাদের কাছে ভাষণ দেয় যে সেনাপ্রধান ভাষণ দিছে, শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছে। তখন আমরা ওইখানে রাস্তায় দাঁড়িয়ে সবাই মিলে আমরা আনন্দ মিছিল করতে থাকি। তখন সেনাবাহিনীর গাড়ি যখন এই কথা বইলা সেনাবাহিনীর গাড়িটা আপনার 4 থেকে 5টা গাড়ি ছিল। তখন 4টা গাড়ির মতো হয়তো মনে হয় ওইখান থেকে গাড়িগুলো চলে যায় এই বক্তব্যটা দিয়া। তখন একটা গাড়ি আবার আপনার ভিতরে মানে আটকানো ছিল, ওই গাড়িটা মনে হয় যাইতে পারে নাই মানে জনগণের কারণে। যখন 4টা গাড়ি সেনাবাহিনী গাড়ি চলে যায়, তখন পুলিশ ছাদের থেকে আবার অতর্কিতভাবে গুলি চালায়। নিচে অনেক মানুষকে আপনার গুলিবিদ্ধ করা হয়, অনেক মানুষ আহত হয়, অনেক মানুষ ওইখানে মৃত্যুবরণ করা হয়। তখনও আমি ওইখানে আমার 2 ছেলেকে নিয়ে আমি রাস্তায় দাঁড়ানো অবস্থায় আমি ওইখানে দৌড়াদৌড়ি করতেছিলাম। তখন আপনার 10 মিনিটের ভিতরে আমার 2 ছেলে আমার চোখের পলকের থেকে সামনে চলে যায়। সামনে চলে যাওয়ার পরেই আপনার পুলিশ কি করে, এক গ্রুপ পুলিশ আপনার উপরের থেকে নিচে নাইমা আপনারা দেখছেন যে একটা বোমা ফাটায় যে গেটের সামনে, যাত্রাবাড়ি থানার সামনে, হ্যাঁ যাত্রাবাড়ি থানার সামনে একটা গ্রেনেড মাইরা ওই অফিসার বলে যে সামনে তোমরা আগিয়ে চলো। তখন ওরা কি করে, সব পুলিশ একসাথে বের হইয়া আপনার সামনে আগিয়ে ওরা যে মানুষকে নির্মমভাবে মানে কি ব্রাশ ফায়ার করা হয়, ব্রাশ ফায়ারের মতো মানে কি গুলি চালায়। তখন আমার ছেলে ওইখানে অবস্থানকৃতভাবে ছিল। তখন আমার বড় ছেলে যখন তাকে 2টি গুলি করা হয়, তখন সে ওই 2টি গুলি খেয়ে, তারা 2 ভাই একই সাথে ছিল। তখন আমার বড় ছেলেটা 2টা গুলি খায়। গুলি খাওয়ার অবস্থায় সে ওইখান থেকে দৌড়িয়ে পালিয়ে যেতে লইলে তাকে আবার সামনে যে আরেকটি গুলি করে, ওই গুলিতে সে যখন পড়ে যায়, তখন তার ছোটো ভাই তাকে আবার হাতে ধরে টানতে নেয়। টানার সাথে সাথে সে আবার অস্থিরতা হয়ে যায়। তখন অস্থিরতা হয়ে যাওয়ার পরে তার বড় ভাই আবার তারা কী করে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে বলে যে ভাইয়া তুমি পালিয়ে যাও, তুমি আমার কাছে আর থাকো না। তখন ওর ছোটো ভাই দৌড়ে পালিয়ে যায় আপনার পাশে একটা আরও ছিল TNT বিল্ডিংয়ের পাশে, ওইখানে যে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। তখন আমি খবর পাই না, পুলিশ অতর্কিতভাবে ওইখানে গুলি চালানো অবস্থায় থাকে। তখন আমার ওইখান থেকে আমাকে এক লোক ফোন দিয়া বলতেছে যে ভাই এই অবস্থা, আপনার ছোট ছেলেটা এখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, ওর বড় বাইরে পাইতেছে না, ওর বড় বাইরে আপনি একটু দেখেন। আর যদি আপনি দেখতে সমস্যা হয় তাহলে আপনি আমাদেরকেও বলেন, আপনি ফোন নাম্বারটা দেন, আমরা ফোন দিয়ে আমাদেরকে ওকে বিশ্রাই। তা আমি এই কথা শুনে মানে আমি ওইখানে অস্থিরতা হয়ে যাই। অস্থিরতা হয়ে যাওয়ার পরে ওইখানে তো সেনাবাহিনীর গাড়ি নাই, শুধু একটা গাড়ি আমরা আটকে রাখছিলাম। ওই গাড়িটারে বলছিলাম যে ভাই আপনারা এখানে পুলিশ অতর্কিতভাবে গুলি চালাইতেছে, আপনারা আপনাদের বাকি সোর্সগুলিরে মেসেজ দেন বা ফোন দিয়ে এখানে নিয়ে আসেন। এভাবে অতর্কিতভাবে গুলি চালায় অনেক মানুষকে হত্যা করা হইতেছে, আপনারা এগুলো রক্ষা করেন। তখন ওই সেনাবাহিনীর গাড়ি যাইতে চায়, তখন যাইতে দেওয়া না হওয়াতে ওরা আরও 20 মিনিট ওইখানে অবলম্বন করাতে মানে ওইখানে আরও বিতর্কিতভাবে গুলি চালানোর অবস্থায় মনে করেন আরও অনেক লোক মৃত্যুবরণ করে। ওরা সেনাবাহিনীর গাড়ির পরে পিছনে যখন আমি গেছি, তখন আমি যাই দেখি কি আমার ছেলেকে 4টা ছেলে ধইরা একবারে থানার সামনে নিয়ে আসতেছে। তখনই আমার ছেলেকে আমি স্পটে পাইছি। স্পটে পাওয়ার সাথে সাথে আমি ওখানে আমার ছেলেকে দেখা আমি অজ্ঞান অবস্থায় পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমার ছেলেকে ওরা কী করছে, ভ্যানে উঠে আমার বলতেছে যে কাকা আপনি শান্ত থাকেন, আপনার ছেলে দেশের জন্য শহীদ হয়ে গেছে, আপনি একজন শহীদের বাবা, আপনি গর্বিত, আপনি কোনো কান্দাকাটি করেন না, আপনি সুস্থ হন। পরে আমাকে আরও লোকজন আইসে আমাকে পানি দিয়ে সুস্থ করছে। ওরা আমার ছেলেকে মেডিকেল নিয়ে যেতে লইছে। মেডিকেল নিয়ে যাওয়ার পরে নিতে পারে নাই, পুলিশ আবার রিটার্ন ব্যাক করে দিয়ে দিছে। আমার ছেলে ওইখানেই মনে করেন যে আপনার পুলিশ নির্মমভাবে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।